হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই সুন্দরবনের মধু সম্বন্ধে জানতে চান। তা সুন্দরবনের মধু বলতে গেলে সাধারণত বোঝায় বুড়িপটি মধু। তা বুড়িপটি মধু কাকে বলে? বুড়িপটি মধু হচ্ছে, আপনি একটু বলবেন। বুড়িপটির মধু যেটা আপনার চৈত্র মাসের 15 পরে মহলে চাক ভেঙে যারা আনে, এখান থেকে নৌকা 15-16 জন, 12 জন, 15 জন এইরকম একটা করে গ্রুপ গিয়ে চৈত্র শেষে একটা আনে আর বৈশাখের মাঝামাঝি আর একটা, এই দুটো যা আছে এই দুটোই হচ্ছে বুড়িপটি। আচ্ছা, এগুলো বুড়িপটি মধু বলে, তাই তো? বুড়িপটি বলে। আচ্ছা, বুড়িপটি মধু বলতে আমি জানি 100% খাঁটি, এটা কি সত্যি কি? একদম হাজার হাজার বছর রাখলেও একই রকম থাকে। আচ্ছা, এইটা এই যে বলছেন বুড়িপটি মধুর যে ব্যাপারটা, এটা কোন ফুলের মধু হয় এটা সাধারণত? এগুলো প্রথমে তোমার ওই কেটকি আছে, খলসে আছে, মানে তোমার প্রথমে বিভিন্ন যেটা রকম। ওটা খলসে, ওঠে তো আমি জানি খলসে। খলসের মধুটা, সেটাই বুড়িপটি মধু বলে। খলসে, আমরা কেতকী। একটি গাছ ফোটে, একটি গাছে ফুল ফোটে, সেটা হচ্ছে খলসে মধু। তাহলে এটা হচ্ছে পিওর খলসে মধু, তাই তো? হ্যাঁ। আর এরপরে আপনার আসবে কেটকি, আসবে তারপর বিভিন্ন বগরা বিভিন্ন- আসবে, তাই তো? বগরা আসবে, তখন তারপরে বিভিন্ন আসবে রকম। বানি আসবে, তাই তো? তা ওইগুলো তো ভালো মধু, কিন্তু ওগুলো কিন্তু বুড়িপটি হবে না, তাই তো? না না, ওগুলো এর মধ্যে এত সেন্ট বা কোয়ালিটি ভালো হয় না। আচ্ছা, পাতলা হয়। ওটা কপটি, নপটি ওটা? ওটা নপটি বলে। আচ্ছা, এটা হচ্ছে বুড়িপটি, তাই তো? এটা বুড়িপটি। আচ্ছা, আপনি তো মহল থেকে মধু ভেঙে এনেছেন, তা আপনার অভিজ্ঞতা কি বলুন? এর মধুর মানে মধু আপনি কিরকম ভাবে বুঝবেন যে মধু সঠিক আছে? মধু একদম লাল, ডিপ লাল হবে না। হ্যাঁ। মধু সর্ষের তেলের মতো সাদা হবে। আচ্ছা, মোটা এই যে হবে। সাদা আছে দেখুন, হ্যাঁ, পরিষ্কার এরকম- সাদা, এরকম সাদা হবে, মোটা হ্যাঁ, হবে। হ্যাঁ। এরকম ঝাঁকিয়ে নিলে গেঁজা হবে না। আচ্ছা, জায়গায় চলে যাবে, তাই তো? না না, একদম গেঁজা থাকবে না। আচ্ছা, আচ্ছা। যত ঝাঁকো গেঁজা থাকবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, গেঁজা এইটা হবে না। দেখো একদম পরিষ্কার আছে, হ্যাঁ, গেঁজা থাকবে না। আচ্ছা আচ্ছা এইটাও মানে আসলে হচ্ছে এটা। আচ্ছা, সঠিক মধু। আচ্ছা, আর কি কি থাকবে এতে? কি প্রচন্ড কি সুবাস দেখছি এত? হ্যাঁ, এর আলাদা ঝাঁজ থাকবে। আচ্ছা মধু আচ্ছা, মধু গন্ধ থাকবে না, সুগন্ধ? মধু সুগন্ধ থাকবে। আচ্ছা। আর নকটির মধু ওটা বানি ফুলের ফুলের আচ্ছা। অন্যরকম গন্ধ মানে থাকে। মানে কেটকি আর আপনার ওই যে বগরা, বগরা বলতে গেলে হেতাল গাছ, হেতাল গাছকে এখানে বগরা গাছ বলা হয়। এদেশি লোকরা হেতাল গাছে বগরা গাছ বলে। বগরা গাছের খুব সুন্দর মধু হয়, সেটা আপনার কিন্তু বুড়িপটি হবে না। বুড়িপটির মধু হচ্ছে আপনার 100 ভাগ খাঁটি খলসে মধুকে একমাত্র বুড়িপটি মধু বলে। এবং এটা আপনার ব্যাপার হচ্ছে, আপনারা সেইভাবে মানে বুড়িপটি বলে আপনারা কি করে মানে চিনবেন সেটা আমি বলে যাচ্ছি। একমাত্র উনি বলতে পারবেন। বুড়ি বলতে বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে যিনি জঙ্গলে যাবেন তিনি বুড়িপটি পাবেন? একটা সন্দেহ বাতাবরণটা আপনি একটু দূর করুন। যারা নদীর থেকে সরাসরি গিয়ে কেটে আনে তাদের থেকে সব থেকে সবচেয়ে ভালো যে চাকের মধুটা, একদম ভালো চাকের মধু যেটা হ্যাঁ। চৈত্র শেষ এবং বৈশাখের প্রথম সপ্তাহ। মানে একদম দ্বিতীয় সপ্তাহ আমি পর্যন্ত শুনেছি যেটা। যে চড়কের আগে নাকি তারা উঠে আসে, সেই যে হ্যাঁ, মধুটা, সেটাই বুড়িপটি মধু। চড়কের আগে বা বৈশাখের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে এটা ওঠে। আচ্ছা, এই আচ্ছা। দুটোই বুড়িপটি। তারপর আর বুড়িপটি হবে না, তাই? না, তারপরে নপটি হয়ে যাবে, তাই তো? নপটি হয়ে তারপরে যাবে। নপটি। তার মানে চড়কের আগে আমাদের যে মধু উঠেছে সেটা হচ্ছে বুড়িপটি। এটা যেরকম আছে বুড়িপটি মধু, এটা একদম পরিষ্কার মধু। এটা 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 আরো পরিষ্কার ছিল। এটা আস্তে আস্তে আপনার খানিকটা একটু কালার একটু চেঞ্জ হয়, শীতকাল হলে একটু ঘনও বেশি হয়ে যায়। এটা যথেষ্ট ঘন আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বুড়িপটি, এটা হচ্ছে বুড়িপটি মধু। তা বন্ধুরা, আপনাদের বলছি যে বুড়িপটি মধু সুন্দরবনের মধু। এই মধু সারা পৃথিবী বিখ্যাত মধু। এই সারা পৃথিবীতে এই মধু একমাত্রই মধু যেটা একটাই ফুল ফোটে এবং একটা ফুল ফুলেরই মধু। যেরকম একটা মৌমাছি যদি যায় বিভিন্ন গাছ থেকে ফুল সংগ্রহ করে, তার কিন্তু মধুটা কিন্তু কখনোই সেটা 100% বিশুদ্ধ হবে না। সেটা মধু বটে 100 মানে বিশুদ্ধ মধু, কিন্তু 100% বিশুদ্ধ না। এটা যেরকম একটি ফুল একটি মধু, এবং এটা 100% বিশুদ্ধ মধু। এটাই হচ্ছে বুড়িপটি মধু। সুন্দরবনবাসী এই মধুর উপরই বেঁচে আছে, তাই তো? আপনাদের সবার ঘরে মধু আছে তো? এই মধু ছাড়া কেউ থাকতে পারবে না, তাই তো? প্রত্যেকে যারা মহলে যায় প্রত্যেকের বাড়িতে থাকে। এমনি এমনি সকলের বাড়িতে আছে তো? এমনিতে সকলের হ্যাঁ, মানে বাড়িতে আছে। সুন্দরবনবাসী এই মধুর উপরই নির্ভর, মানে এর উপরই শরীরে অনেকখানি নির্ভর করে, তাই তো? মানে আপনাদের প্রোটিন এই ঠান্ডা ঠান্ডা লাগলে আচ্ছা, এগুলো পান্তা মানে টান্তা আমাদের খায়। এখানে যে প্রাকৃতিক পরিবেশ, যেরকম ঠান্ডা সেরকম গরম, সেরকম বর্ষা সেরকম ঝড়, তাই তো? তো এই মধুই আপনাদের বাঁচিয়ে রেখেছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, দেখলুন বন্ধুরা, এইভাবে বুড়িপটি মধু আপনারা পেয়ে যাবেন। আর এই মধু যদি যোগাযোগ মানে আপনার সাথে যোগাযোগ করতে পারেন, আপনারাকে আমি এই মধু আপনাদের দেবো। কিন্তু এখন জানি না কতখানি কি আছে না আছে, তবে আপনাদের চেষ্টা করবো যতখানি সম্ভব এই বুড়িপটি মধু দেওয়ার চেষ্টা করব। আপনারা এই মধু আপনারা আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন, তাতে আপনারা পাবেন। কিন্তু যতটুকু হয় ততটুকু, বাদ বাকিকে আমি বলে দেবো যেটা নপটি আছে এরকম বলে দেবো ওখানে, আপনারা সেইভাবে আপনারা দেখবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আর সুন্দরবনের মধু সম্বন্ধে আপনাদের বললাম। আর এই আরেকটা কথা বলে রাখি, এই মধুটা সাধারণত
আপনার ডাঁশ মাছিটা যেটা ডোরসা বলে আমাদের ইন্ডিয়ান, সেই মাছির এটা মধু হয় এবং মাছিটার সাইজে একটু বড় হয়। আমাদের এখানে যে মধু যে সাধারণত যে ডাঁশ মাছি থাকে তার থেকেও বড় মাছিটা হয় এবং খুব মানে বিষাক্ত যাকে বলে, এবং তার জন্য সেই মধুটা কালেকশন করে। আর একটা চাক থেকে কতখানি অব্দি মধু পাওয়া যায় ম্যাক্সিমাম? চাকের সাইজ অনুযায়ী হয়, বড় চাক আমি হলে শুনেছি নাকি 40 কিলো অব্দি মধু পাওয়া যায়, এই কথা এগুলো খুব কম চাকে পাওয়া যায়। একজন শুনেছি, সে বলছে আমরা এক মন মানে একটা জ্বালা বলছে পুরো ভর্তি মধু পেয়েছি। সেগুলো খুব মানে মানে রেয়ার তাই তো, সেরকম বড় চাক মানে খুব বড় বড় চাক। এমনি ন্যাচারালি 8 থেকে 10 কিলো, 8-10 কিলো মিনিমাম পাওয়া যায়। আর একটা তার আগে বৃষ্টি হলে ফুল টুল বেশি হলে তাদের প্রতিবার করে একদম সঠিক কথা। প্রতি বছর একই রকম হয়। হ্যাঁ, মানে ফুলটা যদি একটু বৃষ্টি হয় তাহলে মধুটা একটু ভালো হয়, সেটা বেশি পরিমাণে হয়। আর শুকনো হলে মধুটা কম হয়, সেখানে সাধারণত পোকা বেশি হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমাদের মহলের লোককে দেখালাম, উনি মহল থেকে মধু ভাঙেন এবং উনি আমাদের মৌয়াল বলুন, মৌলি বলুন, যা বলুন। আর এই আজকে দেখুন এই দেবী নারায়ণী, তারপরে আমাদের দেবী বনদেবী, তারপরে এদিকে রয়েছে এদিকে হচ্ছে আমাদের অস্তা কি বলে আটেশ্বর সাজাঙ্গুলি, তারপর রয়েছে এখানে হচ্ছে আপনার সাওয়ালপীঠ। তার সবার সামনে আপনাদের এই ভিডিওটা দেখালাম। এটা আমি বলছি দেউলবাড়ি থেকে, বলছি দেউলবাড়ি দেবীপুর থেকে। আপনারা এই সুন্দরবন লাগোয়া আমাদের পিছনটাই জঙ্গল, সেখান থেকে মধু ভাঙা হয় এবং তার পিছনে আছে টাইগার, সেখান থেকেও ভাঙা হয় মহলের মধু। সেই মধু এটি মধুটি মহলের মধু আছে। বন্ধুরা সকলে ভালো থাকবে।